বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। আমি রান্না করব এই যে কলার মোচাগুলো যে আমি ভালো করে কাটি কুটি ফেলিয়ে একদম সুন্দর করে এই যে বেছে কেটে নিছি। যে ইলিশ মাছের মাথা আর এই যে মুগ ডাল, এগুলি দিয়ে আমি মোচার মৌরি রান্না করব। আপনারা দেখবেন মৌরিটা কেমনে রান্না করি। যে মুগ ডালগুলি আগে ভেজে নেব। এখন আমি এই মোচার ভিতর একটু হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওই হলুদে মোচার কষগুলি সব বের করে দিবে ধুয়ে, তারপর আমি রান্না করব। হলুদ দিয়ে আমি যে মোচাগুলি একটু ভিজিয়ে রাখলাম, এই কষটা বের হয়ে যাবে আর মোচাটা কালো হবে না। এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি ডালটা ঢেলে নেব। এখন আমি ডালগুলো ধুয়ে যে প্রেসার কুকারে একটু প্রেসার দিয়ে নামিয়ে নেব। তারপর আমি ইলিশ মাছের মাথাগুলি আগে ভেজে নিব, পরে আমি ওই মৌরির ভিতরে দিব। মশলাগুলি আমি ভালো করে কষিয়ে কষ ছাড়িয়ে দিয়ে নেব। এখন হলুদের গুঁড়া দেওয়ার জন্য মোচার কালারটা নষ্ট হয় না, ঠিক কালার আছে, নাহলে কালো হয়ে গেছে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নেব।
বন্ধুরা, মুগ ডালটা ফুটে গেছে, আমি ঢেলে নিলাম। এখন এর ভিতরে আবার আমি মোচাটা একটু প্রেসার দিয়ে নিব। মোচাটা আমার একটু প্রেসার দেওয়া হয়ে গেছে, ঢেলে নিলাম। বন্ধুরা, 2টা শুকনো মরিচ 4 ভাগ করে এই তেলের ভিতর দিয়ে দিলাম। একটু জিরা কাঁচা, এখন পেঁয়াজ কুচিগুলি, একটা তেজপাতা, বন্ধুরা পেঁয়াজটা আমার বাদামি বাদামি কালার এসে গেছে। এখন আমি এর ভিতর মশলাগুলি দিয়ে দিব। এখন আমি এই যে আদা রসুন জিরা একসাথে বাটা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। এমন ম্যাগ হয়েছে, ম্যাগ বিদ্যুৎ চমকাচ্ছে। ধনিয়ার গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এখন আমি দিব যে ইলিশ মাছের মাথাগুলি ভেজে রাখছিলাম। এখন এগুলো আমি মশলার ভিতর দিয়ে দিলাম। মশলার ভিতরে একটু মাথাগুলি কষিয়ে নিব। আমি মশলা দিয়ে ঢেলে দিলাম। এখন এই ফুটানো মুগ ডালগুলি আমি এখন এই মশলার ভিতর দিয়ে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে আমার এই যে ইলিশ মাছের মাথা দিয়ে মোচা মুগ ডালের মৌরি। এখন রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব এখন।
হয়ে গেছে, বুঝছেন? এদের ভিতরে এই যে খান, খায় দেখেন কেমন লাগে। এই কলা মোচা রান্না তো আমরা কোনো সময় খাই না, তা অনেক মজা। হ্যাঁ, আপনারা করে মানুষ যে এত মজা করে টানতেই পারেন, আমি কোনো সময় করতে পারিনি। অনেক মজা। আপনারা কলা ভর্তা, কলা মোচা রান্না খাবেন, আর বেশি বেশি করে আপনাদের লাইট দিবেন। আর আপনার রান্না অনেক মজা হয়েছে, অনেক সুন্দর। আসলে নিশ্চয় কোনো খাইনি, খেয়ে দেখেন তো অনেক মজা, ভালোই লাগে। আপনার হাতের রান্না যে এত সুন্দর আসলে আমি বুঝতে পারিনি, এখন খাইয়ে দেখেন মনে না। বন্ধুরা, এই যে মুগ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর ওই যে কলার মোচা দিয়ে আমি মৌরি রান্না করলাম। যেভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন, এইভাবে রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। কিন্তু রান্নাটা অনেক একটা ঝামেলা, কিন্তু একটু কষ্ট করে করতে পারলে খাইতে খুবই মজা। আর দেখেন কি বৃষ্টি, এই বৃষ্টির জ্বালায় কিচ্ছু শোনা যাইতেছে না। বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখে আমাকে বেশি বেশি করে লাইক করবেন, বেশি বেশি করে ফলো দিবেন, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। এখন আমি বিদায়, ধন্যবাদ।